সন্তানের যত লেনদেন আছে সবচেয়ে বড় লেনদেন হচ্ছে জ্ঞান। সবচেয়ে বড় লেনদেন কি? জ্ঞান। যে তাকে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে জ্ঞান দিতে হবে, সন্তান কন্যা হোক কিংবা পুত্র হোক, যে তাওহীদের জ্ঞান তাকে দিতে হবে। আল্লাহ এক, আল্লাহর কোনো অদ্বিতীয় নাই। আমাদের একমাত্র পরওয়ারদিগার, আমাদের পালনকর্তা, আমাদের রব, রব্বি আল্লাহ। যেটা কবরে জিজ্ঞাসা করা হবে, তোমার রব কি? মা রাব্বুকা। আমরা সবাই বলবো রব্বি আল্লাহ। তা আমাদেরকে যে জ্ঞান দিবে, জ্ঞান দেওয়ার জন্য প্রথম শিক্ষককে পিতামাতা। সন্তানের জন্য প্রথম শিক্ষক পিতামাতা না? তো সন্তানের জন্য যদি প্রথম শিক্ষক পিতামাতা হয়, সর্বপ্রথম লেনদেন করতে হবে সন্তানের সাথে পিতামাতার পক্ষ থেকে জ্ঞান দিয়ে। কি দিয়ে? জ্ঞান দিয়ে। আপনি দেখেন জ্ঞানটা এমন একটা বস্তু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা শিশু জন্মলে মুসলমান হয়। কি হয়? মুসলমান হয়। আল্লাহ বলেছেন কোরআনে, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও। আশ্চর্যজনক বিষয়। অথচ আল্লাহ বলেছেন যে আমার হাবিব আমি যাহা বলি তাহা বলে, আমি যাহা বলি না তাহা বলে না। তো এখানে বিপরীত না, আমি দেখাচ্ছি। আল্লাহ রাসূল বললেন প্রত্যেকটা শিশু জন্ম নেয় মুসলমান হয়। আল্লাহ বলতেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে আল্লাহ রাসূল বলল যে প্রত্যেকটা শিশু জন্ম নেয় মুসলমান হয়ে, তা আমি তো মুসলমান। তা আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এবার আসেন আল্লাহ রাসূল আবার কি বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা শিশু জন্ম নেয় মুসলমান হয়ে, তার মাতা-পিতা তাকে লালন পালন করে। যদি সে খ্রিস্টান হয় মাতা-পিতা, সন্তান হয় খ্রিস্টান। যদি মাতা-পিতা ইহুদি নাসারা হয়, সন্তান হয় ইহুদি নাসারা। মাতা-পিতা যদি মুসলমান হয়, সন্তান জ্ঞান পায় মুসলমানের। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে মাতা-পিতার সবচেয়ে বড় লেনদেন হচ্ছে জ্ঞান। সবচেয়ে বড় লেনদেন কি? জ্ঞান। এখন আমার কথা হচ্ছে, যখন দেখবেন আপনার সন্তান বলতেছে আমার পিতা আমাকে কিছু করেনি, আমার পিতা আমাকে খাওয়াতে পারেনি, আমি এখন ভালো খাই, তখন আপনি দুঃখ না, তখন আপনার প্রয়োজন মনটাকে নরম করে দিয়ে আল্লাহর কাছে বলা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আমার সন্তানকে যে জ্ঞান দেওয়ার কথা, লেনদেন করার কথা, তা করতে পারিনি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। করে বলবেন, নত শিরে বলবেন, হে রব তুমি আমায় ক্ষমা করে দাও, আমি আমার সন্তানকে যে জ্ঞান দেওয়ার কথা তা দিতে পারি নাই, এই জন্য আমার সন্তান আজকে শিরকি কথা বলতেছে, আমি নাকি তাকে দিই। দেওয়ার মালিক তো তুমি আল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমরা অনেকে মাদকে আসক্ত হই, আত্মহত্যা করি, বিভিন্ন পথ বেছে নেই, বলে যে আমার মা বাবা আমার জন্য কিছু করেনি। কিছু করেনি এই কথাটা আসলে আমারও ভুল, আমার মা বাবারও ভুল। কেন ভুল? আমার মা বাবা আমাকে সেই জ্ঞান দেয়নি। আল্লাহ বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তারপর মা বাবাকে আমার জ্ঞান দেওয়া, লেনদেন করা তাদের উপরে ফরজ, এবং আমারও জ্ঞান অর্জন করা ফরজ। সর্বপ্রথম কোরআনে আয়াত এসেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি যখন হেরা গুহায় ধ্যান সাধনা 15 বছর ধ্যান সাধনা করেছেন, 25 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত 15 বছর ধ্যান সাধনা করেছেন। তখন 15 বছর পরে যখন 40 বছর অতিবাহিত হলো নবীজির দুনিয়ার হায়াতের, হেরা গুহার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম কোরআন আয়াত। তাহলে আমি যে মুসলমান, আমার কি সেদিকে যাওয়ার দরকার না, পড়ার দরকার না? আমার অবশ্যই পড়া দরকার লা ইলাহা ইল্লাল্লাহ হাকিকত। আমার পিতা আমাকে কি দিবে, আমার মাতা আমাকে কি দিবে? আমার দেওয়ার মালিক তো আল্লাহ। কে? আল্লাহ। তো যে আমি বলেছি আমার মা বাবার জন্য কিছু করেনি, সে আমারও তওবা করা দরকার। আমারও বলা দরকার, হে রব আমি ভুল করেছি, পাপ করেছি, ক্ষমা চাওয়া দরকার। হে আল্লাহ তুমি আমার মাফ করে দাও। কারণ আমার পিতা দেওয়ার কোনো ক্ষমতা নাই, আমার মাতার দেওয়ার কোনো ক্ষমতা নাই, দেওয়ার মালিক তো তুমি একমাত্র আল্লাহ।
দেওয়ার মালিক কে? আল্লাহ। একমাত্র আল্লাহ। দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আপনি যখনই আল্লাহর স্মরণ থেকে নিজেকে সরাই আনবেন, তখনই আপনি বিভিন্ন দিকে চলে যাবেন। সন্তুষ্ট যে বস্তুটা, শুকরিয়া যে বিষয়টা, সেটা আপনার অন্তরে কাজ করবে না। কারণ আপনার অন্তরে কাজ করবে অমুকের গাড়ি আছে, বাড়ি আছে, আমার কিছু নেই। আপনার অন্তরে কাজ করবে অমুকে বেটা তার সন্তানদেরকে কত কিছু দিয়েছে, 10 তলা 5 তলা, আমার বাবা আমার কিছু দেয়নি। আপনার অন্তরে কাজ করবে অমুকের মা বাবা কত কিছু দিয়েছে, কত পড়ালেখা করাইছে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছে, আমার তো কিছু বানায়নি। কিন্তু যখনই আপনি আল্লাহর স্মরণ নেবেন, দিনের মধ্যে অনেক সুকুন চলে আসবে। তওবা করবেন, আল্লাহ গো আমার মাফ করে দাও। কারণ দেওয়ার মালিক তো তারা না, তুমি আল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু আমরা উসিলা করতে পারি। কি করতে পারি? উসিলা করতে পারি। আমাদের রুটি রোজগারের যে পথ, এটা উসিলা, দেয় কিন্তু আল্লাহ। দেখে আল্লাহ। তিনি 99 নামের মাঝে এক নাম তার ইয়া রাজ্জাকু, যিনি রিজিকের মালিক, রিজিক দাতা। কিসের মালিক? রিজিকের মালিক, রিজিক দাতা। সন্তানকে লেনদেনের মধ্যে একটা চ্যাপ্টার আছে, একটা বিষয় আছে। এই জন্য আমি পর্দা করে এক নারী ইতিহাস নিয়েছি। বিষয় হচ্ছে এক নারী প্রতিজ্ঞা করলো, এলান করে দিল সবার কাছে যে আমাকে যদি কোনো পুরুষ সারা জীবন পর্দা করায়, আমি তাকে বিয়ে করব, কিন্তু যদি আমাকে বিয়ে পর্দা করে, আমি তাকে বিয়ে করব না। তখন এক কৃষক তাকে কথা দিল, আমি তোমাকে পর্দা করাবো, কখনো বেপর্দা করাবো না, বলে বিয়ে করবো। কি করলো? আমরা এই জায়গায় একটা ব্রেক দিই। সন্তান যদি ভালো চাই, অবিবাহিত অবস্থায় পিতার কর্তব্য হচ্ছে নিজে ভালো কাজ করা, অন্যায় না করা। নিজে ভালো কাজ করা, অন্যায় না করা। অন্যথবা জীবন সঙ্গে যে আসবে, সে বেবিচারিণী আসবে। বেবিচারিণীর গর্ভে কখনো ভালো সন্তান হয় না। পিতার কর্তব্য বিয়ের আগে যেমন রমণী চাই, তেমন নিজের চরিত্র করা। আমি যদি চাই একজন অবিবাহিত পুরুষ আমার স্ত্রী নামাজি হোক, রোজাদার হোক, আমাকে নামাজি রোজাদার হতে হবে। কারণ আমার আল্লাহ বলেছেন যে যেমন আমি তার জন্য তেমন নারী রেখেছি, যে নারী যেমন তার জন্য তেমন পুরুষ স্বামী রেখেছি। সেই জন্য বিবাহের আগে পিতা সন্তানের পরিকল্পনা করতে হবে যে আমি যদি ভালো সন্তান চাই, আমাকে এখনই বাছাই করতে হবে। তো যেটা বলতেছিলাম, বেপর্দা পর্দা করা নারীর ইতিহাস। তো ওই নারী বলল, ঠিক আছে, আপনি যেহেতু আমাকে পর্দা করাবেন, আমি রাজি। বিবাহ হলো। পর্দা অবস্থায়, পর্দা চলাকালীন অবস্থায় তাদের একটি সন্তান হলো। এবার কৃষক, ওই যে পর্দা করা নারীর স্বামী, মনের মধ্যে কিছু লোভ জাগলো যে সে তো কৃষি কাজ করে, তার সাথে সহযোগী আছে, বছর লাগাইতে কামলা দেয় না, সে কামলা বিদায় করেছিল। যে কামলা তার জন্য খাবার নিয়ে যেত, সে তার বিবিকে বললো, তুমি তো পর্দা করো, তুমি কোনো কাজে সহযোগিতা করতে হবে না, শুধু দুপুরে খাবারটা আমার নিয়ে দিয়ে এসো। কি বলছে? খাবারটা নিয়ে দিয়ে এসো। অর্ধেক পর্দা শেষ। কি শেষ? অর্ধেক পর্দা শেষ। এবার আরেকটা সন্তান হইল, দ্বিতীয় সন্তান। 3টা সন্তান হয় তাদের। দ্বিতীয় সন্তান হইল। দ্বিতীয় সন্তান হওয়ার পরে স্বামী কৃষক ভাবলো, বলতে এখন আমারই। এবার তার মনের মধ্যে আরেকটু লোভ জাগছে, যদি বউ আমার সাথে কৃষি কাজ করে, আমার কাজে আরো উন্নয়ন হবে। সে আবার তার বিবিকে তার সাথে কাজে লাগালো। এবার পুরা পর্দা শেষ। পুরা পর্দা শেষ। শেষ। এই পুরা পর্দা শেষ অবস্থায় তৃতীয় সন্তান জন্ম নিল। তারা বৃদ্ধ হলো, বসে বসে কথা বলতেছে, কথোপকথন। স্বামী কৃষক বলতেছে, তুমি তো কথা দিয়েছিলে, প্রতিজ্ঞা করেছিলে যে তোমাকে পর্দা করাবে না, তুমি তার ঘর করবে না। আমি তো তোমাকে করে ছাড়লাম এবং বেপর্দা আছো, তুমি তার ফল দেখতে চাও? কি বললাম? ফল দেখতে চাও?
তাহলে তুমি দরজার চিপায় পর্দার আড়ালে লুকাও, আমি দেখাই। তো কিছু মাটি টাটি এইভাবে লাগাইলো, মারধর করে যেমন লাগে না, তো লাগিয়ে সেটা কান্না করতেছে। বড় ছেলে আসছে, মা তুমি কান্না করো কেন? তোমার বাবা আমারে মারছে, আমারে সুন্দর করে। এটা তোমাদের বিষয় বললা, বড় ছেলে চলে গেছে। খেয়াল করবেন, মনোযোগ। দ্বিতীয় ছেলে আসছে, মা কান্না করো কেন? তোমার বাবা মারছে, আমার সুন্দর করে। এবার গালাগালি করতেছে বাবারে, দাওড়া ঢুকাইতেছে, দাও আমি আজকে দেখবো বাবার একদিন কি আমার একদিন। বইলা ছেলে চলে গেছে। তৃতীয় সন্তান আসছে, একবারে পর্দা ছাড়াটা। তাই সে বলতেছে, মা কান্না করো কেন? তোমার বাবা আমারে মারছে, আমারে সন্দেহ করে। এবার দাওড়া কই লইয়া, দাওড়া হাতে লইছে, লইয়া বাপরে ঢুকাইতে পারেছে। বাপের নাম এরাইতে বলে কিন্তু। এবার মাতা পিতার পর্দার আলো থেকে বার করছে, দেখছো তুমি আমাদের প্রথম সন্তানের বেলা ফুল পর্দা করাইছো, প্রথম সন্তান ফুল পর্দা, তোমার সাপটার আমার সাপটার থেকে আলাদা। বলতেছে তোমার আমার বিষয় আলাদা, তার বিষয় না। দ্বিতীয় সন্তানের বেলা তুমি আমার অর্ধেক পর্দা করাইছো, সে অর্ধেক ভালো, কিছু তোমার গাল মন্দ করছে কিন্তু ধরেছে না তোমারে, ছোটবেলা তো তোমার ধরে গেছে, একবার বিয়ে পর্দা না। অর্থাৎ আমরা যে লেনদেন করি তা শুধু দুনিয়া খাবার দাবার লেনদেন না, সম্পদের লেনদেন না, অনেক কিছু লেনদেন আছে যা সন্তান জন্ম দেওয়ার আগে, বিবাহের আগে সেই চিন্তা করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু আমরা দুঃখ করি আমার সন্তান ভালো হইল না, আমি তো সেই লেনদেন করতে পারলাম না। আল্লাহ তো বলে দিয়েছেন, বান্দা তোর নাই হোস আমার নাই দোষ, বলছে না? আল্লাহর কি দোষ আছে? আল্লাহর দোষ আছে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি কাছে অভাব আছে? কিন্তু আমাদের সমস্যা, আমাদের অভাব আছে, আমরা পারি না। তো আমার পিতার মৃত্যুবার্ষিকী, এই উপলক্ষে আমরা পিতা সন্তানের লেনদেন নিয়ে কথা বললাম আর কি, নাকি? তা আমরা কি বুঝতে পারতেছি যে আসলে আমাদের উচিত যে একমাত্র আল্লাহ দেয় এই চিন্তাটা মনে রাখা। বোন বলেন, ভাই বলেন, প্রতিবেশী বলেন, আত্মীয় স্বজন বলেন, পিতা মাতা বলেন, কেউ কিছু দিতে পারে না, কেউ কিছু দিতে পারে না। সব দিতে পারে কে? আল্লাহ। সব দিতে পারে কে? আল্লাহ। সব দিতে কে পারে? আল্লাহ। আমার আল্লাহকে বান্দা, আমি তো সরাসরি আমার হাত দিয়ে দিই না, কখনো তোর বাবার হাতে দেই, কখনো তোর মায়ের হাতে দেই, কখনো তোর ভাইয়ের হাতে দেই, কখনো তোর বোনের হাতে দেই। কিন্তু তুই জানবি তারা কেউ দেওয়ার মালিক নেই, একমাত্র দেওয়ার মালিক আমি আল্লাহ। একমাত্র দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার আব্বার এই জ্ঞানটা ছিল। সবসময় বলতো, আমি আমার ঠিকাই, আমার আল্লাহ যা দিছে। কি বলতো? আমি কেউ ঠিকাই না, আমি আমার ঠিকাই, আমার আল্লাহ যা দিছে। আমাদের সবার দরকার আছে না? জি। আসুন একটু জিকির করি।